আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানেই আছেন আমার প্রিয় ভাই বোন শুভাকাঙ্ক্ষী আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আমার পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি। একদম হুটহাট করে কেক বানাইতেছি। আমার ছেলে আসার সময় কেক বানানোর জন্য একটা প্যাকেট নিয়ে আসছে। এখানে সব কিছু একসাথে দেওয়া আছে, শুধু আমি পরিমাণ মতো তেল দিয়েছি আর 1 কাপ পানি দিয়েছি। এখানে আমি পুরো প্যাকেটটা দেই না, কিছুটা পাউডার রেখে দিয়েছি পরে বানানোর জন্য আর কি। তো এভাবে সব একসাথে মিশিয়ে ওভেনে দিয়ে দিলাম। অল্প কয়েক মিনিটের ভিতরে আর কি কেকটা হয়ে গেছে। পুরো প্যাকেটটা দিলে এই সসপ্যানটা ভরে যেত। তো অল্প সময়ে কেকটা বানিয়ে নিয়েছি, দেখলাম কেমন লাগে। এভাবে আর কখনো কেক বানাই নাই, সব কিছু মিশ্রণ একসাথে মিশানো থাকে আর কি। তো আমার ছোট ছেলে তো খুব খুশি, আমার মেয়েও খুব খুশি। এই যে কোকো পাউডার দেওয়া চকলেট কেক, এই ধরনের কেক খেতে ওরা খুব বেশি পছন্দ করে, তো ওরাই খেয়েছে। রাত তখন 11টা বাজে আমি যখন এই কেকটা বানাই। আর রাতে খাওয়ার জন্য এখানে কিছু মুরগির মাংস এভাবে ভাজতেছি। এই মুরগির মাংসগুলো প্রথমে মুরগির মাংসের মশলা দিয়ে একটু সামান্য পরিমাণ পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। তারপর ফ্রাই প্যানে অল্প একটু তেল দিয়ে অল্প একটু সস দিয়েছি, চিলি ফ্লেক্স মিশিয়ে এইভাবে ভেজে নিলাম আর কি। আমার বাসার ডাইনিং টেবিলের পাশে হাত ধোয়ার জন্য যে বেসিনটা আছে, এই বেসিনটা, ডাইনিং টেবিল আর সামনের রুমের টি টেবিলটা, এই সমস্ত এগুলো আর কি আমার বাসায় যে কাজ করে খালা, উনি প্রত্যেক দিন আর কি ধোয়া মোছা করে। ওনার সাথে কথা হয়েছে, উনি ঘর ঝাড়ু দেওয়া মোছার সঙ্গে সঙ্গে এই কাজগুলো করবে আর কি। তো উনিই করে প্রত্যেক দিন। আমি মাঝে মধ্যে সময় পেলে একটু এভাবে হারপিক দিয়ে ভালোভাবে মেজে বসে দেই, তাহলে আর কি দেখতে একটু উজ্জ্বল লাগে, সুন্দর লাগে দেখতে। আর উনি তো প্রত্যেক দিন আর আমার মতো এইভাবে ধোয় না, তো আমি মাঝে মধ্যে একটু ভালো করে ধুয়ে পরিষ্কার করে দিই। হারপিক দিয়ে বেসিন এইভাবে ধুলে খুব সুন্দর পরিষ্কার হয়। আমার বাসায় এরকম 4টা বেসিন আছে, তো আমি যখন পরিষ্কার করি তখন হারপিক দিয়ে এভাবে সুন্দর করে প্রত্যেকটাই ধুয়ে দিই। এই অতিরিক্ত গরমের ভিতরে মাছ মাংস খুবই কম খাওয়া হইতেছে। ঈদের পর থেকে মনে হয় 2-1 দিন রান্না করেছি মাছ কিংবা মাংসটা খুবই কম, হালকা পাতলা আর কি, একটু ওদেরকে ভেজে দেই, এভাবে খাওয়া হয়, রান্না করা হয় খুবই কম। বেশিরভাগ রান্না হয় ডাল, ভর্তা, ভাজি, এগুলোই রান্না হয় বেশি। তো এখানে কয়েক রকম তরকারি নিয়ে আসছে। আমি যে আতপ চাল বানিয়ে নিয়েছি, তো গুঁড়িগুলো যখন ছেলে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি, ভালো থাকবে আর কি বেশি দিন, সেজন্য। তো ওখান থেকে কিছু গুঁড়ি এভাবে পানি দিয়ে ভিজিয়ে রেখেছি, বিকেলে নাস্তা খাওয়ার জন্য যে কোনো একটা কিছু করবো আর কি, এটা ভেবে পানি দিয়ে ভিজিয়ে রেখেছি। তো কি খাবো কি বানাবো আসলে চিন্তা করে ভেবে পাচ্ছি না। একদিকে গরম, রান্নাঘরে দুপুরে পরে আর যেতে ইচ্ছে করে না, কোনো রকম আর কি ভাত তরকারিটা একটু রান্না করি, আর কোনো কিছুই করতে ইচ্ছে করে না গরমের ভিতরে। মাগরিবের নামাজ পড়ার পর খুব বেশি খিদা পেয়েছে, কি খাবো আসলে ভেবে পাচ্ছিলাম না। তো এগুলো কি মিষ্টি জাতীয় খাবার বানাবো পাটিসাপটা পিঠার মতো, নাকি জাল জাল বানাবো, এই নিয়ে কিছুক্ষণ চিন্তা করলাম। তারপর ভাবলাম চিন্তা করে যে এভাবে বানাই, তাহলে খেতে ভালো লাগবে। চালের গুঁড়ির ডোয়ের সাথে এখানে একটা ডিম ভেঙে দিয়েছি, কাঁচামরিচ কুচি করে কেটে দিয়েছি, ধনেপাতা, কাঁচামরিচ, একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, তারপর কিছু চিলি ফ্লেক্স এভাবে দিয়ে মিশিয়ে নিয়েছি। তো এখানে একটু ময়দাও দিয়েছি একটু আঠা আঠা হওয়ার জন্য আর কি। তো এভাবে অল্প করে তেল দিয়ে ফ্রাই প্যানে চাপটির মতো করে বানিয়ে নিব। এরকম 2-1টা পানি খেয়ে তারপর 1 কাপ চা খেলে কিন্তু পেট ভরে যাবে। তো মিষ্টি জাতীয় খাবার না বানিয়ে এভাবে আর কি একটু জাল জাল করে বানিয়েছি, খেতে আসলে অসম্ভব মজার ছিল। আর বেশি খিদে লেগেছে তো সেজন্য আরো বেশি ভালো লাগছে মুখে। সব সময় খেয়াল করে দেখবেন, অনেক বেশি খিদা লাগলে কিন্তু যা মুখে দেয় তাই কিন্তু ভালো লাগে। তো এই চাপটিগুলো খেতেও কিন্তু অসম্ভব ভালো লেগেছে মুখে। লবণটাও একদম ঠিকঠাক মতো হয়েছে, জাল লবণ সব দিক দিয়ে পারফেক্ট। তো বানাতে বানাতে আমি খেয়েও নিচ্ছি।
তারপর চা খাবো। এদিক দিয়ে মেয়েকেও দিলাম, ও টিভি দেখতেছে আর খাইতেছে। তো এই চাপটিগুলো একদম ছিদ্র ছিদ্র চিতই পিঠার মতো দেখতে খুব সুন্দর হয়েছে। পরের দিন দুপুরে খাওয়ার জন্য রান্না করতেছি। এখানে ছোট প্রেসার কুকারে ডাল রান্না বসিয়েছি। প্রেসার কুকারে ডাল রান্না করতে এত ইজি, এত সুন্দর হয় রান্না। মশারির ডাল পাতলা করে আম দিয়ে রান্না করতেছি, টক টক খেতে ভালো লাগবে। এই বছরে এই প্রথমে রান্না করলাম। তো মাঝারি সাইজের একটা আম কেটে দিয়েছি 4 পিস করে, আর কিছু কাঁচামরিচ মাঝখান দিয়ে কেটে দিয়েছি। এভাবে কিছুক্ষণ বলক উঠিয়ে আসলে তারপর বাগার দিয়ে দিব। আর এদিক দিয়ে বরবটির ভর্তা বানানোর জন্য বরবটি এভাবে কেটে সিদ্ধ করে নিতেছি, একটু লবণ দিয়েছি হালকা। প্রেসার কুকারে মশারির ডাল রান্না করতে একদমই অল্প সময় লাগে, চোখের পলকেই কিন্তু ডাল রান্না হয়ে যায়। 2টা শীষ আসার পর চুলাটা অফ করে দিয়ে ঢাকনাটা কিছুক্ষণ পর খুলে ঘুটনি দিয়ে একটু গুঁটা দিলেই কিন্তু চোখের পলকে ডাল একদম ফিনিশ হয়ে যায়। খুব তাড়াতাড়ি এভাবে ডাল রান্না করা যায়। বরবটির ভর্তার জন্য এখানে মরিচ তেলে নিচ্ছি। মরিচ তেলে রেখে তারপর ডালে বাগার দিয়ে দিব। মরিচ টালতে টালতে আমার বহু বছর আগের একটা স্মৃতি মনে পড়ে গেল, সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি। আমার খালা শাশুড়ির কথা খুব বেশি মনে পড়ে আর কি। এভাবে যখন ভর্তা বানানোর জন্য মরিচ ডালি, ভর্তা বানানোর জন্য এভাবে মরিচ ডালাটা আমি আমার খালা শাশুড়ি থেকে শিখেছি। অনেকে ভাবতে পারেন এটা আবার শিখার কি হলো। আমি মরিচ ডালার সময় আমার খালা শাশুড়ি আমার পাশে থেকে দাঁড়িয়ে কথাগুলো বলছিল, সেই কথাগুলো আমার কানে এখনো বাজে। বলছিল, মা যখন ভর্তা বানাবা ভর্তার জন্য কাঁচামরিচ একটু ভালোভাবে টেলে নিও, তাহলে ভর্তা বানালে খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে, খেতে ভালো লাগবে। আসলে মুরব্বীরা যেই কোনো কথা আমাকে বলতেন, আমি ওগুলো আর কি মনে রাখতাম, মনে রেখে কাজগুলো শিখে নিয়েছি এই আর কি। তো এখানে দুন্দুল দিয়ে মাছ দিয়ে রান্না বসিয়ে দিয়েছি, রান্না শেষ পর্যায়ে আর কি। দুন্দুলও রান্না করতে খুবই সহজ, শর্টকাটে হয়ে যায়। তো রান্না শেষ, আমি ভর্তাটা বানিয়ে নিচ্ছি। বরবটি বেটে নিয়েছি, কাঁচামরিচও নিলাম, নারকেল বাটা এখানে দিয়েছি, বেটে নিয়েছি নারকেল, আর এক টুকরো ছোটো মাছও দিয়েছি। তারপর পেঁয়াজ এভাবে আড়াবাটা করে বেটে মিশিয়ে নেব আর কি। আমার এই শিলপাটাটা একটু বেশি ছোট, অত বেশি ছোটও না, কিন্তু মাঝারি সাইজের। এখন আর আমার কাছে এটা দিয়ে বাটতে ভালো লাগে না, মনে হয় যে আর একটু বড় হলে বাটাবাটি করতে আর কি বেশি সুবিধা হতো। আরও একটু বড় আছে, অনেক বড়ই আছে একটা, ওটা অনেক ভারী, ওটা নাড়াচাড়া করতে সমস্যা। যখন অল্প স্বল্প কিছু বাটাবাটি লাগে তখন এইভাবেই এটা দিয়ে কাজ সেরে নেই আর কি। ভর্তা খাওয়ার জন্য আমার পাশে একজন দাঁড়িয়ে আছে, আমার ছোট ছেলে পিউ। ও আমার মতো ভর্তা প্রিয় মানুষ, খুবই পছন্দ করে ভর্তা। এই যে আমি এভাবে রেখেছি, ও কিন্তু এখান থেকে ভাত খাওয়ার আগে অর্ধেকটা খেয়ে নেবে, ও এত বেশি পছন্দ করে। এভাবে শুধু নারকেলের ভর্তা বানালেও খেতে খুব বেশি মজা হয়। তো ও সব ধরনের ভর্তাই কিন্তু খেতে খুব পছন্দ করে, ছোটবেলা থেকে ও এরকম। এখানে আমি ট্যাঙ্ক দিয়ে চিনি মিশিয়ে আর কি আইসক্রিম বানাবো, নাম করা আইসক্রিম। এভাবে ট্যাঙ্ক দিয়ে চিনি মিশিয়ে আইসক্রিমের বক্সে দিয়ে ডিপ ফ্রিজে রাখলে আইসক্রিমের মতো আইসক্রিমে হয়, খেতে খুব ভালো লাগে বেশি গরমের ভিতরে। আমি যখন মধুবাগে থাকতাম তো রিহানরা কিন্তু নানার বাসায় বেড়াতে আসতো। আমার বড় ভাসুরের মেয়ের একমাত্র মেয়ের 2টা নাতি আর কি, ওই যে ঈদের সময় আমাদের বাসায় আসছে। ওরা প্রায় সময় আমার ভিডিওতে থাকে, খেয়াল করলে দেখতে পারবেন। তো ওরা যখন আমাদের বাসায় আসতো, আমি এরকম আইসক্রিম বানাই ফ্রিজে রাখলে আর কি ওরা এসে খেত, খুব বেশি পছন্দ করতো রিহান রাকিন। তো আমি যখনই এইসব কাজগুলি করি ওদের কথা খুব মনে পড়ে, ওদেরকে খুব মিস করি। রিহান রাকিন তোমাদেরকে অনেক মিস করি নানু। এখন তো আমরা আলাদা আলাদা বাসায় থাকি, আমার বাসুররা এক বাসায় থাকেন, আমি আরেক বাসায় থাকি। এই জন্য ওদের সাথে আমার দেখা হয় অনেক দেরি করে করে, ঈদের মধ্যে দেখা হয়, আবার সেইভাবে কোনো অনুষ্ঠান থাকলে দেখা হয় আর কি। এছাড়া কিন্তু ওদের সাথে আমার এখন আর বেশি দেখা হয় না। আর এখন ওদের আম্মুও কিন্তু অনেক মজার মজার খাবার বানিয়ে ওদেরকে খাওয়ায়। যাই হোক, ভিডিওটি আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।